বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু হলো 2 নাবালকের। পথ দুর্ঘটনায় মৃত নাবালকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালে পাঠালো গঙ্গারামপুর থানার পুলিশ। পুলিশ জানিয়েছে মৃতের নাম অমিত হোসেন, বয়স 13। ঘটনায় কলকাতায় নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়েছে মাহফুজ আনসারি, বয়স 16 নামে আরেক নাবালকের। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গ্রাম জুড়ে। জানা গিয়েছে বংশীহারি থানার সুরিপুকুর গ্রামের নাবালক অমিত হোসেন ও মাহফুজ আনসারি। অমিত এলাহাবাদ হাই মাদ্রাসার 8ম শ্রেণীর ছাত্র, মাহফুজ 10ম শ্রেণীর ছাত্র। শুক্রবার সন্ধ্যায় দুজনে মোটর বাইকে চেপে কুশমন্ডি থানার চৌরঙ্গি মোড় এলাকায় ফাস্ট ফুড খেতে গিয়েছিল। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে পেছন থেকে একটি লরি তাদের মোটর বাইকে ধাক্কা মারে বলে অভিযোগ। ঘটনায় গুরুতর জখম হয় অমিত ও মাহফুজ। স্থানীয় মানুষজন তড়িঘড়ি তাদের উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে। আরোহী গুরুতর জখম হন। সেখানে চিকিৎসকরা অমিতকে মৃত বলে ঘোষণা করেন। মাহফুজ আনসারির অবস্থা সংকটজনক হওয়ায় তাকে শুক্রবার রাতে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করে। সেখান থেকে কলকাতা নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। শনিবার বেলা 12:30 নাগাদ গঙ্গারামপুর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালে পাঠায়। এই ভাইসটা আমার চৌরঙ্গি থেকে বাড়িতে আসছিল, পিছন থেকে লরি বেপরোয়াভাবে আসছিল, আজ ধাক্কা মেরে দিয়েছে। ওখানে ধাক্কা পড়ে যাওয়ার পর ওখান থেকে গ্রাম লোকজন নিয়ে আসি হসপিটালে ভর্তি করে ডাক্তারবাবু বলে মৃত। এখান থেকে একজনকে এফআইআর করে দেয় মালদা থেকে এফআইআর করে দেয়, আবার কলকাতায় ওখানে স্পট ডেট ও মাহফুজ আলম। দুজনই মারা গেছে? দুজনে মারা গেছে। এটা কি দুজনই ছিল নাকি কিসে ছিল? বাইকের পিছনে ছিল, বাইকের পিছনে আসতেছিল, বাইকে পিছন থেকে লড়ে ধাক্কা মারিয়েছে। বাইকটা কে চালাচ্ছিল? বাইকটা অন্য লোক চালাচ্ছিল। যে চালাচ্ছিল তার কি অবস্থা? তার কিছু হয়নি, বাইকটা কিভাবে কিছু পড়ে যায়, দুজনে পড়ে যায়, ওদের কিছু হয়নি, বাইক আলাদা কিছু হয়নি। লরিটাকে কি আটক করেছেন? লরিটা আটক করানো হয়েছে। কি চাইছেন এখন তাহলে? আইনের যে ব্যবস্থা সেটা করতে হবে, সেটাই আমরা আইনের বাড়িতে আমরা যেতে পারবো না, আইনের যে ব্যবস্থা সেটা করতে হবে। নাম কি যারা মারা গেছে? আমার ভাইস্তার নাম আছে অমিত হোসেন, আর এটা আছে মাহফুজ আনসারি। আপনার নাম? আমার নাম আফসার আলী। বিশেষ বিজ্ঞপ্তি, একজন মানুষের প্রাণ আজ আপনার হাত ধরেই বাঁচতে পারে। রায়গঞ্জের 52 বছর বয়সী এক মহিলার 2টি কিডনি সম্পূর্ণ অকেজো হয়ে গেছে। তার রক্তের গ্রুপ AB পজিটিভ। যদি কোনো সহৃদয় ব্যক্তি এগিয়ে এসে কিডনি দান করতে চান এবং যদি সেটি ম্যাচ করে, তাহলে তাকে দেওয়া হবে যথাযথ সম্মান ও কৃতজ্ঞতার শ্রদ্ধা। মানবতার এই মহান উদ্যোগে আপনি হতে পারেন এক জীবনের রক্ষাকর্তা। আজই যোগাযোগ করুন এই নম্বরে 9679079397 অথবা 8918231700। জীবন বাঁচানোর এই যাত্রায় একটি কলই হতে পারে এক নতুন সূচনা। ধন্যবাদ। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা
7029042308।